كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের মধ্যে, নামাজের বাইরে, ঘরের ভেতর, ঘরের বাইরে, সিনেমা হলের ভেতর, সিনেমা হলের বাইরে। এলাকায় নাকি একটা সিনেমা হল ছিল, ওইটার নাকি মাদ্রাসা বানানো হয়েছে শুনলাম। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন, রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। অনেকটাই ঠান্ডা হয়েছে, অনেকটাই ঠান্ডা হয়েছে, বাকিরাও ঠান্ডা হবেন। কি ভাই কি হলো এখানে? বসেন বসেন, বসে যান। আমরা একজনই বলি, তিনি কে? গাইবান্ধার ভাইয়েরা অনেকটাই শান্ত হয়েছে, একটু সহযোগিতা করবেন আমাকে। পুলিশ ভাইদেরকে যেন লাঠি চার্জ করতে না হয়, লাঠি দেখাতে না হয়, বাঁশিতে হুইসেল দিতে না হয়। ভালোবাসি আপনাদেরকে। অনেক ছেলেরা তোমরা প্লে কার্ড উঁচু করে আমার নাম লিখে আমার দৃষ্টি আকর্ষণ করেছো। আমি দেখেছি তোমাদের প্লে কার্ড দেখেছি। ইউ আর আওয়ার প্রাউড আজহারি। বারাকাল্লাহু ফিকুম ওয়া হিব্বুকুম ফিল্লাহ। আল্লাহর জন্য তোমাদেরকে ভালোবাসি এবং আপনাদের কাছে দোয়া চাই। আমি একজন নগণ্য মানুষ, মিসকিন ফিল ইলমি ওয়াল আমাল। আমলও নাই, এলেমও নাই, কিচ্ছু নাই, খালি কলসি, ভিতরে কিছু নাই, ঠনঠন করে খালি। কোরআন সুন্নাহর কথা যতটুকু শিখেছি আমি যেন পৌঁছে দিতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি কবুল করো। আপনাদেরকে থামতে হবে, থামতে হবে। আজকে দুপুরে আমার প্রোগ্রাম ছিল পীরগঞ্জ, রংপুর, পীরগাছা, পীরগঞ্জ, রংপুর। অনেক বড় ময়দান, অনেক মানুষ হয়েছে, অনেক ভাইরা বোনরা এসেছে। ওইখানে বলছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় মাঠ, এত লোক করে আল্লাহ সুবহানাহু। এইখানে এসে দেখি ওই রেকর্ড ভেঙে দিছে গাইবান্ধার লোকেরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো জোরে পড়ি আমিন। আজকের এই প্রোগ্রামে বিবাহিত কারা কারা এসেছেন দেখি হাত তোলেন, হাত নামান। অবিবাহিত কারা কারা? হাত নামান। বিবাহিতদেরকে গাইবান্ধায় কি বলে ডাকেন? বিয়াতাই, বিয়াদারি। আর অবিবাহিত? অবিয়াদারি। আসেন বিয়াদারি আর অবিয়াদারি মিলে আমরা তিনটা স্লোগান দেই, পারা যাবে মুসলমান? আমি লিল্লাহি তাকবীর পড়লে প্রথমে বিয়াদারিরা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহি তাকবীর বললে অবিয়াদারিরা পড়বেন আল্লাহু আকবার। দেখবো কাদের গলায় জোর কত বেশি। তৃতীয় পর্যায়ে সবাই মিলে তিনটা তাকবীর দিয়ে ডাইরেক্টলি আলোচনায় যাবে। শুরুতে বিয়াদারিরা রেডি হন। বিয়াদারিরা রেডি? এখন বিয়াদারিরা তাকবীর পড়বে, অবিয়াদারিরা চুপ। তোমরা পড়লে বিয়াদারিরা এখন জিতে যাবে। বিয়াদারি ভাইরা রেডি আপনারা? আওয়াজ তুলে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এবার অবিয়াদারি, অবিয়াদারি তোমরা কি রেডি? রেডির আওয়াজ তো খবর করে বলছে। এবার অবিয়াদারি ভাইরা আমাদেরকে তাকবীর শোনাবে। অবিয়াদারিরা পড়েন লিল্লাহি তাকবীর।
অসাধারণ, অসাধারণ। এবার দেখেছি, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। আরো জোরে পড়ি আমিন। মাশাআল্লাহ, দেখেছি তোমার প্লে কার্ড। সম্মানিত ভাইরা, এবার বিয়াদারি অবিয়াদারি কোনো কথা নাই, সবাই মিলে 3টা তাকবীর দিয়ে এই ময়দান নিশ্চুপ হবে, নিঝুম নিস্তব্ধ হবে, হাসাহাসি কথাবার্তা হবে না। 3টা তাকবীরের পরে একেবারে পিন পতন নীরবতা। এবার বিয়াদারি অবিয়াদারি কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে 3টা তাকবীর পড়েন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বারবার ধরে না, কিন্তু ধরলে এজন্য সাবধান। সব সময় ধরবে না, সব সময় ধরবে না। যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো, কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায়? যায়। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কিনা? কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। এজন্য আমি প্রায় বলি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য, তার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার উপরে দ্বিতীয় আকাশ, তার উপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তার উপরে তৃতীয় আকাশ, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত। এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোন গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায়, আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই। যা লাগবে আল্লাহ বলে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও, ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে, যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। কিন্তু কেউ যেটা দেয় না সেটা দেয় কে? বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চান। পরীক্ষায় পাশ করতে চান, আল্লাহর কাছে চান। নেককার, গুণবতী, রূপবতী, সুন্দর স্ত্রী চান, আল্লাহর কাছে চান। এই যে আবিয়াতা যারা অবিয়াদারি, তোমাদের রূপবতী, সুন্দরী, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? গলার আওয়াজ বেড়ে গেছে। মহা খুশি কয় আছে। মাশাআল্লাহ। নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কেউ পারে না, কেউ না। অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আছে না নাই? আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না? নাই না? আলহামদুলিল্লাহ। কেউ বলে নাই, আপনি কোন বেশি? বেশি একটা নাই। মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য। তিনি কে? অনেকের সন্তান হয় না, তো মাজারে যে মানত করে, কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো? কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন?